হঠাৎ করেই মরিচের দাম বেড়ে যায়, তাই বিকল্প হিসেবে নিজেই চাষ করতে পারেন কাঁচামরিচ। এতে খুব বেশি জায়গার প্রয়োজন হবে না। ছাদ কৃষিতে অল্প একটু জায়গায় প্রচুর কাঁচামরিচ উৎপাদন করা সম্ভব। শুধু জানতে হবে কিভাবে টবে, ড্রামে, বেডে, ফলের ক্রেটে, বালতিতে, মিষ্টির হাঁড়িতে কাঁচামরিচ গাছ লাগাবেন। যখন মন চায় তখনই কাঁচামরিচ তুলে আনবেন। কাঁচামরিচ ছাড়া তরকারি যেন স্বাদই হয় না, তাই নিজের গাছে উৎপাদিত কাঁচামরিচের কোনো তুলনা হয় না। কাঁচামরিচ ছাদ বাগান চাষের বিস্তারিত পদ্ধতি। পাত্র নির্বাচন: 10-12 ইঞ্চি টব, গ্রো ব্যাগ, প্লাস্টিক ড্রাম বা ফলের ক্রেট ব্যবহার করা যেতে পারে। পাত্রের নিচে অবশ্যই ড্রেনের ছিদ্র থাকতে হবে। টবে, হাফ ড্রামে, বালতিতে, বেডে, পলি ব্যাগে, বস্তায় কাঁচামরিচ গাছ লাগানো যায়। ভালো বীজ কিনে চারা করতে পারেন। চারা যখন কিছুটা লম্বা হবে, 3 পাতা আসবে, তখন প্রকৃত জায়গায় লাগানো উত্তম। বাজার থেকে গাছ কিনলে ভালো জাত পাবেন সে নিশ্চয়তা নেই। অবশ্য মরিচ সহ কিনলে ভিন্ন কথা। ফলের ক্রেটে লাগালে একটি ক্রেটে 2টি গাছ, বেডে লাগালে 1.5 ফুট ব্যবধানে একটি গাছ রাখা ভালো। মরিচের বিভিন্ন জাত আছে, তাই মরিচ গাছ লাগিয়ে ছাদ কৃষিতে বৈচিত্র্য আনা সম্ভব। তবে জাত ভালো নয় কিন্তু অনেক যত্ন নিলেন, প্রত্যাশিত ফলাফল আসার সুযোগ নেই। বাজারে বেশ কিছু রোগ প্রতিরোধী মরিচের বীজ কিনতে পাওয়া যায়। মাটি প্রস্তুত: ঝুরঝুরে দোআঁশ মাটির সাথে সমপরিমাণ গোবর সার বা কেঁচো সার, ভার্মিকম্পোস্ট মিশিয়ে টব ভরতে হবে। বীজ বপন ও চারা রোপণ: মরিচ গাছের মাটি হতে হবে ঝুরঝুরা। এতে থাকবে 50% কেঁচো বা গোবর সার, বালু, সরিষার খৈল, শিংকুচি, হাড়ের গুঁড়ো, কোকোপিট, কিছু পরিমাণ বায়োডার্মা সলিড বা টাইকোডার্মা। গাছ লাগিয়ে তার সাথে লাঠি বেঁধে দিতে হবে। মরিচ গাছ পানি সহ্য করতে পারে না, তাই যে পাত্রেই গাছ লাগানো হোক না কেন সঠিকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকতে হবে। রোদ পড়ে এমন জায়গায় মরিচ গাছ ভালো হয়। মরিচ গাছ রোদ পছন্দ করে, তবে ধারাবাহিকভাবে অতিরিক্ত রোদ থাকলে শেড দিতে পারলে ভালো হবে। বারান্দায় মরিচ গাছ রাখলে গাছের বেশিরভাগ অংশ বাইরে রাখা উত্তম, যেন পর্যাপ্ত রোদ পায়। ভালো জাতের হাইব্রিড বীজ রোদে শুকিয়ে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। বীজ সরাসরি টবে বা সিড ট্রেতে বুনে চারা তৈরি করা যায়। চারা 4-5 ইঞ্চি লম্বা হলে বা 30 দিন বয়সের হলে টবে রোপণ করতে হবে। পরিচর্যা ও সার: মরিচ গাছে যখন ফুল আসবে তখন যে কোনো একটি ভালো পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর, স্প্রে করতে হবে। মিরুকুলান, প্রানোফিক্স, বলবান বিখ্যাত 2টি পিজিআর। 15 দিন পর যে কোনো অনুখাদ্য স্প্রে করে দিলে গাছের গ্রোথ ভালো হবে। অ্যাগ্রোমিন গোল্ড গাছের জনপ্রিয় অনুখাদ্য। পরিমিত পানি দিতে হবে। গোড়া শুকনো কাঠ হবে না, আবার স্যাঁতস্যাঁতেও হবে না। কিছুদিন পর 1 লিটার পানিতে 2 ml হাইড্রোজেন পারক্সাইড গুলে স্প্রে করলে সুফল মিলবে। এছাড়া গাছের বিরিয়ানি বললে সরিষার খৈল ভেজানো পানি দেওয়ার বিকল্প নেই। একবার মরিচ হওয়ার পর গাছকে ভর পেট খাবার দিতে হবে। মরিচ গাছের নিচের দিকে মাটির কাছাকাছি যে শাখাগুলো বের হয় সেগুলো ভেঙে দেওয়া ভালো। প্রকৃতিগতভাবে গাছে যত ফুল আসবে সব মরিচ হবে না, কিছু ঝরে পড়বে। এজন্য চিন্তিত হবার কিছু নেই। অতিবৃষ্টি, খরা, পানি কম বা বেশি দেওয়া, মাটিতে খাবারের অভাবের জন্য ফুল ঝরে পড়তে পারে। প্রতিদিন সকালে অল্প করে পানি দিতে হবে, তবে গোড়ায় যেন পানি না জমে। 15-20 দিন পর জৈব সার বা ভার্মি ওয়াশ প্রয়োগ করলে ফলন ভালো হয়। রোগ দমন: মরিচ গাছে সাধারণত জাপ পোকা বা পাতা কোঁকড়ানো রোগ হয়। জৈব কীটনাশক বা নিম তেল ব্যবহার করে এই সমস্যা দূর করা যায়। টিপস: রোগবালাই: মরিচ গাছের সবচেয়ে বড় রোগ হলো পাতা কুঁকড়ানো। এর জন্য অ্যাবোম, ভার্মিটেক কিংবা অ্যাবামিকটিক গ্রুপের কীটনাশক স্প্রে করতে হবে। 7 দিনে একবার নিম কীটনাশক স্প্রে করা যায়। ইপসাম সল্ট স্প্রে করলেও গাছের বৃদ্ধি ভালো হবে। পানি দেওয়ার সময় গাছের পাতা ধুয়ে দিতে হবে। মরিচ গাছের আরেকটা রোগ হলো গাছ ঢলে পড়া। এর জন্য ব্যাকটাফ বা অটোব্যাক বা রাদি বা ব্যাকট্রোবান বা ব্যাকট্রল বা বিসামাজন 20 WP প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে মিশিয়ে শেষ বিকেলে গাছের গোড়ায় ভিজিয়ে স্প্রে দিতে হবে 12 দিন পর 2 বার। বীজ থেকে চারা করলে বীজ শোধন করে নিতে হবে। কিছু ন্যাপথালিন মরিচ গাছের কাছে রাখলে অনেক ক্ষতিকারক পোকা আসবে না। গাঁদা ফুল গাছ রাখলে পোকামাকড় কম আসবে। ওই গাছে এমন কিছু উপাদান আছে যা পোকামাকড় পছন্দ করে না।
যেমন পছন্দ করে না নিম কীটনাশক। পুদিনা পাতাও পোকামাকড়ের বড় অপছন্দ। প্রতিদিন 4-5 ঘন্টা সূর্যালোক পায় এমন স্থানেই মরিচের টোপ রাখা উচিত। ফলন: যদি বিভিন্ন জাতের 10টির মতো মরিচ গাছ থাকে, সঠিক দেখভাল করতে পারেন, তাহলে সময়ে অসময়ে মরিচের চাহিদা কেবল মিটবেই না, অন্যদের উপহারও দিতে পারবেন। আমি আলম বলছি। আমাদের সস্তার ছাদ কৃষি এপিসোডের মরিচ চাষ সম্পর্কে আজকে কথা বলবো। এই 12টি গাছ নিয়ে আমরা আমাদের মরিচ চাষ প্রকল্প চালু করেছি ছাদের মধ্যে নিজেদের খাওয়ার জন্য। এখন নিজেরা খেয়েও আমরা এই গাছগুলির দ্বারা পুরা বাড়ির লোককেই আমরা মরিচ খাওয়াতে পারছি। কিছুদিন আগে মরিচের প্রচণ্ড দাম হয়েছিল। পহেলা বৈশাখ, আজকে সকালে আমরা ভাজি, ভর্তা, পোলাও, খুদের চাল দিয়ে বউয়া রান্না হয়েছিল, তা দিয়ে মাছ ভাজি দিয়ে খেয়েছি। আজকে বাজার থেকে কোনো কাঁচামরিচ আনা হয়নি। এই কাঁচামরিচগুলো দিয়েই আজকে আমাদের যাবতীয় ভাজি ভর্তা পাক করা হয়েছে। এরপরে আছে আরও একটি গাছ, দ্বিতীয় গাছটা, এখান থেকেও প্রচুর কাঁচামরিচ নেওয়া হয়েছে। তৃতীয় গাছ, এখান থেকেও নেওয়া হয়েছে। অর্থাৎ যখন কাঁচামরিচের সমস্যা থাকে তখন আমরা এখান থেকে নিয়েই চাহিদা পূরণ করি। বাজারের দিকে আমাদের আর তাকাতে হয় না। ফুলে ভরে রয়েছে কাঁচামরিচ গাছ, প্রচুর পরিমাণে আরও আসবে। এই হলো 3 নম্বর গাছ, 4র্থ নম্বর গাছ। এই 5ম গাছে কাঁচামরিচ ধরে নষ্ট হয়ে যাচ্ছে, নেওয়ার লোক নেই। এই 6ষ্ঠ এবং ভিতরে 8ম। এখানে মরিচের কোনো অভাবই নেই। মরিচ গাছের মরিচের বিচি দিয়ে বীজ বানান। একটি ছোট টবে বীজ বপন করুন। অঙ্কুরোদ্গম হলে যত্ন নিন, কারণ সাজালে হয় ফুলের বাগান, না সাজালে হয় জঙ্গল। যত্ন করলে সুফল মেলে, অযত্নে হয় অমঙ্গল। এরপর মরিচ খান। আপনি যদি সস্তার ছাদ বাগান করতে চান, তবে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আমাদের সাথে থাকুন।